হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো অনেক অনেক মজার গল্প। তো বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম চুমকি। আমি শহরে বসবাস করতেছি, লেখাপড়া করি। এখন আমি মেট্রিক কমপ্লিট করে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে এসে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম। আজ 3 দিন হয়েছে মামার বাড়িতে এসেছি। আমার মামা আমায় খুবই আদর করে, খুবই ভালোবাসতো। আর মামার সাথে আমি ছোটোবেলা থেকে অনেক অনেক ফ্রি বন্ধুরা। যাই হোক, আজ রাতে মামা খাওয়া দাওয়ার বেশ আয়োজন করেছে। আমরা আজকে একসাথে খাবো। আমার 2টি মামাতো বোন আছে, যাদের বিয়ে হয়ে গেছে। ওরা আমার থেকে অনেক অনেক বড়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। আমার মা হচ্ছে ছোট, তারা 2 ভাই বোন। যাই হোক, আমার মা ছোট বলে আমিও সবার আদরের, কারণ আমার মাও ছিল সকলের নয়নের মণি। তো বন্ধুরা, খাবার দাবার চলছিল, অনেক আইটেম ছিল খাবার টেবিলে। সব থেকে বেশি পছন্দের ছিল আমার চিংড়ি মাছটা। আমি খাচ্ছিলাম, খেতে খেতে একদম 3টা পেট পুরে খেয়ে নিয়েছি। এমন সময় আমাকে দেখে সবাই বিদে হয়ে গেল খাওয়া দাওয়া করে। তখন ঘড়িতে বাজছিল রাত 10:30। এমন সময় বাড়ি থেকে ফোন আসলো। ফোনটা মামির মোবাইলে আসলো। আসার পরে ওপার থেকে মনে হয় বলছে যে আমার মামির মা প্রচণ্ড অসুস্থ, সিরিয়াস অবস্থা, হয়তো না বাচ্চা। এখনই যদি না যায় সে হয়তো তাকে আর দেখে উঠতে পারবে না। তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে। মামি জিজ্ঞাসা করলো ঘটনা কখন। বলল এই তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এত কিছু ঘটে গেছে। মামি বলল আমি আসছি, এখন আমাকে নিয়ে চিন্তে। এত দূর আমি তো আর যাব না। আমি কি করে যাব? তাও হাসপাতালে এত মানুষ যাওয়া ঠিক হবে না। তারপরে আমার মামি গাড়ি নিয়ে বের হয়ে গেল। যদিও তারা গ্রামে থাকতো, আমার মামি কিন্তু স্কুটি চালাতো। অন্যদিকে ড্রাইভারও ছিল, গাড়িও ছিল। যাই হোক, মামি স্কুটি নিয়ে বের হয়ে পড়লো। মামা বলল আমি তোমার সাথে আছি। মামাকে মামি বলল তুমি কি বোকা নাকি? মেয়েটা যে বাড়িতে একা একা আছে, তুমি ওকে দেখে রাখো, তোমাকে আসতে হবে না। আমি তোমাকে খবর দিব। যদি দেখি না পরিস্থিতি নিয়ন্ত্রণে একদমই বাহিরে, তখন তুমি না হয় মেয়েকে নিয়ে গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে চলে এসো। মামা বলল তোমাকে একা ছাড়তে মন চাইছে না। বলল একা যাব না, দোকানের ছেলেটা শুয়ে আছে। ছেলেটাকে তো আর অচেনা ছেলে বাড়িতে রেখে যেতে পারি না। বাড়িতে আমার শিয়ানা মেয়ে, মানে আমার কথাই বলছে। তারপরে মামি সেই দোকানে ছেলেটাকে নিয়ে চলে গেল। মামার দোকানে একটা ছেলে কাজ করতেন। আমার মামার বেশ ভালো খ্যাত, খামারি, ব্যবসা, দোকান, অনেক কিছুই ছিল। তো পদে পদেই লোক ছিল, কিন্তু ওই ছেলেটা খুব বিশ্বাস্ত। মানে কেমন বিশ্বাস্ত, আমার মামির খালাতো বোনের ছেলে। তাই আর কি সঙ্গে করে নিয়ে চলে গেল। যাই হোক, আমি আর মামা বাড়িতে রইলাম। তো বন্ধুরা, মনটা কিছুটা খারাপ। খাবার দাবার সেরে উঠলাম। ওঠার পর মামি তো চলেই গেল। মামা তার রুমে যে মদ খাচ্ছিল তার আমি দেখতে পাইনি। আমি একা একাই শুয়ে আছি মামির রুমের মধ্যে। মামা রিং রুমে বসে টিভি দেখছে। আমি বাথরুমে যেতে লাগলাম। যেতে দেখলাম মামা এখনও জেগে আছে। রাত প্রায় 12:30। মামাকে বললাম মামা এত রাত হলো, শোবে না? বললো শোবো না। বললাম মামি কি ফোন করেছিল? বললো হ্যাঁ করেছিল। আমি বললাম কী অবস্থা? বললো না, এখন বেটার আছে। আমি বললাম তাহলে শুয়ে পড়ো, চিন্তার কি আছে? মামিকে আসতে বললে না? বললো বোকা মেয়ে, তার মা অসুস্থ, তাকে কি আসতে বলতে পারি বল? তুই বস, তুই ঘুমাসনি কেন? আমি বললাম আমারও ঘুম আসছে না, মামিকে নিয়ে চিন্তা হচ্ছে। কিন্তু মামা সব তো ঠিক আছে, কি খাচ্ছ এগুলো? বলছে কি আর, যা খাই তাই। মামাকে বললাম এগুলো খেয়ে তোমার সমস্যা হয় না? বললো না, একদম হয় না। আমি বললাম এগুলো স্বাস্থ্যের জন্য ঠিক নয়, তুমি খেও না। বললো বোকা মেয়ে, এটা কি আমি আজকে থেকে খাই? বললাম মামি কিছু বলে না? তখন মামা আমাকে বলে উঠলো হ্যাঁ বলে। আমি যখন তোর মামির সঙ্গে শুতে যাই, তখন যদি মুখ থেকে গন্ধ আসে, তখন তোর মামি আমাকে আর কাছে যেতে দেয় না। তোর মামি কি করে জানবে এটা খেলে
তারপর যদি কাছে যাওয়া যায়, এটার আনন্দই আলাদা। তোর মামি তো আমাকে বুঝতেই চায় না। তোর মামি উল্টো আমি যেদিন খাই বুঝতে পারে সেদিন আমাকে নিচে শুতে দেয়, জানিস, কাছে শুতে দেয় না। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমি বললাম, এটা কি বলছো বাবা? শুতে দিবে না মানে? কেন দিবে না? বলো, শুতে দিলেও ছুতে দেয় না, জানিস তো। আমি বললাম, মামা তুমি যা বলো না। এই বলে বললো, বস মুভি দেখি। তারপরে খুব সুন্দর একটা মুভি ছেড়ে দিল। মুভির মধ্যে অনেক অনেক রোমান্টিক সিন চলছিল। ও মা, আমার মামা দেখি বসে মুসরামুসরি করছে। আমি বললাম, মামা এরকম করো কেন? বললো, কিছু ভাল লাগছে না, আমার হাত পাগুলো কীরকম ম্যাচ করছে, একটু ডাবিয়ে দিবি রে? আমি বললাম, কেন দেবো না, দিচ্ছি, দাও। এই বলে আমি হাত পা ডাবাতে লাগলাম, অনেক সুন্দর করে মাসাজ দিলাম। দেওয়ার পরে মামা দেখলাম কি কেমন কেমন যেন করছে। আমি বললাম, এই মামা তোমার কি হয়েছে? বলছে, বিশ্বাস কর কিচ্ছু ভালো লাগছে না। তারপরে আমার গাল দুটো দুহাত দিয়ে ধরে কেমন যেন একটা আচরণ করে উঠল। এটা কোনো স্বাভাবিক ধরা ছিল না। এই ছোঁয়াটার স্পর্শ একদম আলাদা ছিল বন্ধুরা। তারপর মামা আমায় বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, দেখতে দেখতে এত সুন্দর হয়েছিস, তোর চোখগুলো এত টানা টানা, একদম হরিণের মতো, ঠোঁট দুটো একদম পিঙ্কি পিঙ্কি, এত সুন্দর গোলাপি, দেখলে যে কারোই ভালো লেগে যাবে। তার উপর কত বড় হয়ে গেছিস, সব কিছু কত বড় বড় হয়ে গেছে, একদম কাঁচা কাঁচা সব কিছু, কাঁচা পাকা, যেটা খেতে বেশ ভালো লাগবে। আমি বললাম, এটা কি বলছো তুমি? খেতে ভালো লাগবে মানে? বললো, তুই এত বড় হয়ে গেছিস, কিছু বুঝতে পারছিস না? আমি বললাম, না। তখন মামা আমায় বলল, আসলে এর আগে তোকে কখনো এভাবে দেখিনি তো, তাই বললাম, নে একটু খা। আমি বললাম, না না মামা, আমি এসব খাই না। জোর করে মুখে তুলে একটু খাইয়ে দিল। আমি খেতেই মনে হচ্ছিল গলাটা পুড়ে যাচ্ছে আমার। বললো, আরেকটু খা। এই বলে 3-4 বার খাইয়ে দেওয়ার পর আমি আর তেমন কিছুই মনে রাখতে পারলাম না। শুধু মনে হলো যে আমার শরীরের মধ্যে বিড়বিড় করছে, সুড়সুড়ি লাগছে, আর পুরো শরীর কাটা দিয়েছে। কিন্তু কেন দিচ্ছে এইসব? মামা আমাকে বিভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা পর্যায়ে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। তো মামা হোপ করে ধরে কমলার কোষগুলোকে একদম বন্ধুরা খুব মজা করে চুষে চুষে শব্দ করে করে খেতে লাগলো। আমি বললাম, কমলার কোষ এভাবে খায়? বললো, তুইও খা, তোর ভালো লাগছে না? আমি বললাম, হ্যাঁ খুব ভালো লাগছে। এই কথা বলে বাস মামা আমার মুখেও বলল, নে খা। আমিও মজা করে করে খেলাম, মামাও খেলো। খেতে খেতে বলল, আমি এখন কাঁচা কাঁচা আপেল খেতে চাই, খুব সুন্দর একদম তাজা আপেল খাবো। এই বলে মামা পুরো আপেলটা গালের মধ্যে নিয়ে গপ 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 করে খেতে লাগলো বন্ধুরা। জানো না, আপেলটুকের মাথায় যে একটা সুন্দর বাদামি কিশমিশ ছিল বন্ধুরা, এটা তো খুব মজা করে করে খাচ্ছিল। এই বুঝলাম যে আচ্ছা, তাহলে এই খাওয়াতে এত এত আনন্দ হয়, আর খাবার লোভও জাগে। তো মামার এই খাওয়া দাওয়া দেখে আমার মধ্যে অদ্ভুত একটা খিদের চাহিদা জেগে উঠেছে। এই খিদের চাহিদা এর আগে আমার কখনোই ছিল না। তাই আমি মামার সাথে সাথ দিতে থাকি। তারপরে বন্ধুরা আমার মামা কী করলো জানো? চিতই পিঠা খাবলিয়ে পড়লো। খাবলিয়ে বন্ধুরা চিতই পিঠার মধ্যে একদম মিষ্টি একটা ডলে 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 পুরো মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর সেগুলো সে অনেক মজা করে জিভলা দিয়ে চেটে চেটে মিষ্টিগুলোও খাচ্ছে, অন্যদিকে গালের মধ্যে পুড়ে পুড়ে সেই চিতই পিঠাটা খেয়ে নিচ্ছে বন্ধুরা। তো চিতই পিঠা যখন খাওয়া শুরু করে দিল, তখন তো আমি আর কিছুতেই নিজের খিদেকে ঠিক রাখতে পারলাম না। আমি আরও ডাবিয়ে ধরে গালে তুলে দিলাম। আমি বললাম, তোমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি খাও মামা, বেশি করে খাও। আমি তো জানি না যে তুমি এত মজা করে খেতে পারো। আচ্ছা মামা, তুমি কি মামিরও চিতই পিঠা এভাবে খাও? বললো, হ্যাঁ খুব খাই তো। আমি বললাম, তাই? মামিও তোমায় গালে তুলে তুলে খাইয়ে দেয় তাই না? বললো, হ্যাঁ দেয় তো, কিন্তু আজকে তোর
হাতের চিতই পিঠা খাচ্ছি, খুবই মজা লাগছে বিশ্বাস কর। একদম নতুন ধানের, নতুন চালের তাজা পিঠে, এত মজা, মিষ্টি দিয়ে খেতে লাগলো বল। এই বলে মামা আমার গালের মধ্যে একদম 12 ইঞ্চি খুব সুন্দর একটি কলি পিঠা গালে তুলে দিল, একদম ভরে দিল গালের মধ্যে। আমি মুখ ভরে, দুই গাল ভরে গপ 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 করে খেতে লাগলাম বন্ধুরা। খেতে খেতে জানো না, গালে আটছে না, তারপরেও খেতেছি। আমার মামা বলল কালো চমচম দিয়ে খা। আমি কালো চমচমও খাই আর পিঠাও খাই। কলি পিঠা খেতে অনেক মজা বন্ধুরা। তারপরে মামা আমায় বলল, এই খেতে খেতে তো অনেক সময় পার হয়ে গেল, আয় এবার আমি তোকে আরও একটা মজার জিনিস শেখাবো। আমি বললাম কি? বলল সাপ লুডো খেলা শেখাবো। আমি বললাম তাই নাকি, চল। তারপরে মামা আমায় ওই রিং রুমের সোফায় ঠেলে দিয়ে সাপ লুডো খেলতে লাগলো বন্ধুরা। ওমা, সাপ তো এমনিতেই মনে করো বেশ উষ্টপুষ্ট, তো সাপ যখন লুডোকে খাচ্ছিল বন্ধুরা, তখন লুডো তো অস্থির হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বুঝতেই পারছিলাম না এই সাপটা এই লুডোর ঘরে আর কতক্ষণ থাকবে, কারণ সাপ অনুযায়ী লুডোর ঘর অনেক ছোট ছিল, তাই সাপের যাওয়া আসা করতে খুবই সমস্যা হচ্ছিল। তো যাক, ফাইনালি অনেক সুন্দর করে কিছুক্ষণ সময় সাপটা মোটামুটি গুজে 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 লুডোর ঘরে যেতে লাগলো। যেতে যেতে একটা সময় পুরোটাই চলে গেল বন্ধুরা। তাতে করে আমার বিরক্ত তো অনেক লাগছিল, খারাপ। পরবর্তীতে বন্ধুরা অনেক অনেক মজা পেলাম। এই করে করে আমরা সেদিন রাতে মোটামুটি 3বার সাপ লুডো খেলেছি। আর খাওয়া দাওয়া সে তো চলছেই। কথায় আছে না, নতুন নতুন মজাই আলাদা। তো পিঠের স্বাদও পেলাম আর সাপ লুডো খেলার স্বাদও নিলাম। এই তো সেদিন রাতে অনেক অনেক মজা করেছি আমরা মামা ভাগ্নে মিলে। ও মা, তারপর ভোরবেলা মামি ফোন দিল, দিয়ে বলছে মা এখন মোটামুটি ভালো আছে। তখন মামা বলে উঠল, তাহলে কি বাড়িতে আসবে না? বলল না, ভাগ্নি যেহেতু আছে তুমি থাকো। তো মামি সেদিনও আসলো না। না আসে আমরা সেদিনও বাস বাড়ির মধ্যে অনেক মজা করলাম বন্ধুরা। অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, অনেক সুন্দর করে সাপ লুডো খেললাম। এতটা মজা যেন 2 দিনেই ছোট্ট ছোট্ট আপেল যেন সার পেয়ে এত বড় বড় হয়ে গেল, ফুলে উঠেছে। তো বন্ধুরা এখন খেতে আরও ভালো লাগবে এবং খুব দ্রুতই পেটটা গালটা ভরে যাবে বন্ধুরা। যাই হোক, তো পরের দিন এতটা ক্লান্ত হয়ে শুয়ে আছি বন্ধুরা, আসলে বাড়ির জানালা খোলা থাকায় মামি হুট করে চলে এসে পুরো বিষয়টাই দেখে নেন যে মামা আর আমি একসঙ্গে শোয়া। তারপর ডাক দিল, দেওয়ার পর আমরা উঠলাম। ওঠার পরে আমার মামি বলল, কে রে, কী অবস্থা? তুই না বড় হয়েছিস, মামার সঙ্গে কী করে শুস? বাড়িতে এত ঘর। আমি বললাম আমার যে খুব ভয় করেছে। বললো এমনি আর কোনো বিষয় নেই। তো আমি বললাম না না, তুমি আবার কী বলছো? বললো আচ্ছা ঠিক আছে, এরপরে কোনো ছেলেদের সঙ্গে আর শুবি না, সেটা মামা হোক আর কেউ হোক, ঠিক আছে? তারপরে মাকে কি বলেছে না বলেছে ফোন করে আমি জানি না। আমি 1 সপ্তাহ পরে যখন ফিরে আসলাম, আসার পরে মা তো আমার বিয়ে পাকা করে নিয়েছে বন্ধুরা। তারপরে না আমায় বিয়ে দিয়ে দিল। তারপর আমি আর কখনোই বিয়ের পর কারো বাড়িতেই যাই না, কথাই বলি না কারোর সাথে আর। আমার স্বামী খুবই ভালো, তার সঙ্গে আমি সুখে শান্তিতে সংসার করছি বন্ধুরা। তো গল্প কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কমেন্ট করো। আর হ্যাঁ, পরবর্তী কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট রেখে যেও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো, যাতে করে সবার প্রথমে গল্প আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন গল্পের সঙ্গে।